কালকে সময় সুযোগ করে একবার চলে আসিস, কেমন? ঠিক আছে মা। আসল কাজটাই তো বাকি থেকে গেল। গঙ্গা না ফেরা অব্দি কি অপেক্ষা করে যাব? কি হলো মা? কিছু না, চল। থিম পার্টি? সেটা আবার কি? হ্যাঁ, তার মানেটা কি? এমন ভাবে কথা বলছো যেন থিম শব্দটা তুমি জীবনে শোনোনি। শুনবো না কেন? ওই তো ওই পূজা টুজার সময় প্যান্ডেলে যে থিম থিম করে, আজকাল তো ওইগুলি ফ্যাশন। হ্যাঁ, থিম পার্টিটাও একটা ফ্যাশন, বলতে পারো ফ্যাশন শো। আরে বাবা, এক একজন এক এক রকম সেজে যাবে, এই তো। হ্যাঁ, তাই তো হয়। পার্টি থেকে সবাই একরকম সেজে যায়, এক এক রকম সবাই সেজে যায়। ওহ বিদিশা, তোমায় কি করে বোঝাই আমি? দিনকে দিন তোমার মাথাটা করে মোট। বাদ দাও, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এই ধরো ধরো, আমি কি হলো? আমি আমি সেজে যাব, ধর্মেন্দ্র, আর তুমি সেজে যাবে হেমা মালিনী, বুঝেছো? কি বললে? ধর্মেন্দ্র? তুমি? কি? তুমি ধর্মেন্দ্র? হাসছো কেন? আমাকে মানাবে না তাই জন্য? আর তোমাকেও তো মানাবে না হেমা মালিনী। তুমি আয়নায় দেখেছো নিজের চেহারাটা? হ্যাঁ, যাক, ওসব বাদ দাও, ঝগড়াঝাটি আমি করতে চাই না। আমার সরু গোপ আছে, ধর্মেন্দ্র বাদ দাও, আমি জিতেন্দ্র, আর তুমি হচ্ছে শ্রীদেবী। তোমার মনে আছে সেই যে একটা ছবিতে জিতেন্দ্র একবার সব সাদা, মানে সাদা জামা, সাদা প্যান্ট, সাদা জুতো, সে যে গান গাইছিল আর নাচছিল, তাথাইয়া ও। কেন, কি হয়েছে? আরে কেন থামবো কেন? আমোদ আল্লাদের সঙ্গে নাচ গান না হলে জমে? কি বলো মা? বলো বলো বলো। নাচ গান না হলেও জমবে, কিন্তু তুই না হলে জমবে না রে বড় খোকা। এই না হলে আমার মা, দেখো 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 দেখো, আমার মা আমাকে কত বড় সার্টিফিকেটটা দিল, দেখো। আর তুমি? মা গো মা, কি রে দেবিস, পাগল টাগল হয়ে গেলি নাকি? হ্যাঁ, কথা নেই বার্তা নেই, অকানে ধেই 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 করে নাচছিস কেন রে? ব্যাস, ধর্মেন্দ্র আর জিতেন্দ্রর মাঝে ললিতা পাওয়ার এসে গেল। কারণ আছে পিছুমণি। কারণটা হচ্ছে, থাম তো, তুই যা হুজুগে, তোর আবার কোনো কারণের দরকার হয় নাকি? হ্যাঁ গো বৌদি গো, বাইরে একটা গাড়ি দেখে এলো, কি এসছে নাকি গো? ওই তো মিসেস রায়চৌধুরী এসেছেন নেমন্তন্ন করতে। ওই তাইতে তো এক পাগলামো জুড়ে দিয়েছে বড় কোকা। মুন্নি এসেছে আমাদের বাড়িতে? নেমন্তন্ন? কি গো? ওই বাড়ির পার্টিটা নিয়ে সবাই খুব এক্সাইটেড। তাই? রানী, বাবলি প্রত্যেকেই। কি কি সাজবে কিছু বুঝেই উঠতে পারছে না। তাহলে তো খুব মজা হবে, তাই না? তা তো হবেই। ওই বাড়িতে তোর যা জায়গা ছিল তাই আছে, যাই ঘটুক না কেন আমি সব সময় তোর সঙ্গে আছি। বাহ, এই যা। কি হলো? তো তোমার চাটা তো তুমি খেলে না। আজকে অনেক দেরি হয়ে যাবে, অন্যদিন খাবো। চল, আমি দিয়ে আসি। হ্যাঁ গো, ওদি গো, মিসেস রায়চৌধুরী কোথায় আছেন গো? ওই তো রাধা মাধবের মন্দিরে প্রণাম করে মেজু বৌমার ঘরে দিয়ে গেলেন। মায়ের ঘরে গিয়ে দেখবো একবার।
ফোনটা উনি এখানে রেখে গেছেন। হ্যালো, হ্যালো, মিসেস রায়চৌধুরী। কে? কার গলা শুনছি? হ্যালো, এবার শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, হ্যালো ম্যাডাম, হ্যালো। আমি বলছি ম্যাডাম। কিরে পড়ি কখন এলি? এই তো এলাম এক্ষুনি। কিরে কাকে খুঁজছিস তুই? কি হয়েছে? কাউকে খুঁজছি না, কিচ্ছু হয়নি, কিছু না। এই জানিস আজকে কে এসেছিল? প্রতিমা রায়চৌধুরী। ও তুই তো চিনিস না? না চা, মনির সাথে দেখা হলো না। মা, তুমি উঠে এসছো কেন? কি হয়েছে? কি আবার হবে? কিচ্ছু হয়নি। আরে সারাদিন কারো শুয়ে থাকতে ভাল লাগে? গঙ্গা, তুমি শপিং থেকে কখন ফিরলে? আমি তো তোমাকে দেখিনি। জানো, আজকে বাড়িতে মনি এসেছিল। মা গো মা, তোমরা সবাই দেখছি এখানেই আছো। এই যে মেজবু, নাও গো নাও। ধরো, সব দেখে শুনে নাও। আবার পছন্দ না হলে তো দৌড়তে দৌড়তে গিয়ে আমাকেই পাল্টাতে হবে। না না, পরীর পছন্দ হয়েছে তো তাহলেই হবে। ওকে তো সেই জন্যই পাঠালাম। মেজবু, না শুনলাম যে ওই ঝিলিকের মনি গো, সে নাকি ওর জন্য কি একটা পার্টি দিচ্ছে। হ্যাঁ, উনি এসেছিলেন তো, আমাদের নেমন্তন্নও করে গেছেন। আজকাল কেমন হুটহাট নিজেই চলে আসেন না? আচ্ছা মেজবু, ওই হীরা, সে কি এখন আর ওনার কাছে থাকেন না নাকি গো? হ্যাঁ, ওখানেই তো থাকে বোধহয়। কি রে, ওখানেই থাকে তো হীরা এখন? হীরা আম্মার সাথে মনির যোগাযোগ আছে? মনির বাড়িতেই থাকে হীরা আম্মা? একটার পর একটা ঘটনার তোরে ডিএনএ রিপোর্টের প্রসঙ্গটাই তো আমি ভুলে গিয়েছিলাম। আমার বদলে দেওয়া নকল রিপোর্টে ঝিলিক যদি আসল বলে প্রমাণিত হয়, তাহলে আসল রিপোর্ট কি ছিল? ঝিলিক নকল?